আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো আমার সোলার সেটআপে আমি কি জিনিস ব্যবহার করেছি এবং কোন কন্ট্রোলার এবং কোন ধরনের ইনভার্টার এবং কি লোড চালাই। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সবার কাছে অনুরোধ রইল। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সবকিছু জানতে পারবেন। তো এখানে আমার কন্ট্রোলার হিসাবে আছে MPPT SRNE কন্ট্রোলার 40 এম্পিয়ারের MPPT কন্ট্রোলার SRNE ব্র্যান্ডের। আর ব্যাটারি হিসাবে আছে আমাদের 100 এম্পিয়ারের একটা ব্যাটারি, ভলভো ব্যাটারি 100 এম্পিয়ারের সোলার, ভলভো ব্যাটারি সোলারের। তার এখানে আমাদের এই দুইটা তার হলো আমাদের ব্যাটারিতে গেছে, সরাসরি ব্যাটারিতে গেছে, আর প্রথম দুইটা হলো প্যানেলের। তো আর অপর পাশে আরও দুইটা তার আছে, ওই দুইটা তার আমাদের চলে গেছে ইনভার্টারে। তো ইনভার্টারটা আমার হলো 200 ওয়াটের একটা ইনভার্টার। আরসি প্রোডাক্ট বিডি থেকে কিনেছিলাম ইনভার্টারটি। এখানে যে ইনভার্টারটি দেখছেন এটা 200 ওয়াটই লোড নেয়, একুরেট লোড নেয়। আর এই ইনভার্টার থেকে আমি 3টা মোবাইল কোনো অ্যাডাপ্টার ছাড়াই চার্জ করা যায়, মানে মোবাইল চার্জার ছাড়াই চার্জ করা যায় সরাসরি। এবং এখানে মোবাইল চার্জার দিয়েও চার্জ করা যায়, সরাসরি এসি আউটপুট নেওয়ার মতো এসি আউটপুট নেওয়া যায়। তো এখানে আমি অলরেডি আমার এই ইনভার্টার থেকে 100 ওয়াট লোড দিয়ে রেখেছি। আমার রুমটা অনেক ঠান্ডা, যাতে রুমটা কিছুটা হিট হয়। প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে এই 100 ওয়াট লোড আমি দিয়ে রেখেছি। তো এই লোডটা সরাসরি চলতেছে আমাদের এই কন্ট্রোলারের আউটপুট থেকে। কন্ট্রোলারের আউটপুটে চলে গেল ইনভার্টারের আউটপুটে চলে গেল আমাদের 100 ওয়াটের যে ল্যাম্পটি আছে বা বাল্ব, সেই বাল্বটি সরাসরি জ্বলতেছে। তো আমাদের এখানে প্যানেল থেকে আসতেছে 7.2 এম্পিয়ার, ভোল্ট আছে 12.8 ভোল্ট। আমাদের কন্ট্রোলারে ভোল্ট দেখাচ্ছে 12.8 ভোল্ট এবং লোড হিসাবে আছে 7.2 এম্পিয়ার লোড আমাদের প্যানেল থেকে আসতেছে। তো এখানে আমাদের আরও দুইটা লোড আছে, একটা ফ্যান আছে। তো ফ্যান এবং দুইটা লাইট, দুইটাই আমরা অন করে দিলাম, দেখি আমাদের প্যানেল থেকে আমাদের এম্পিয়ারটা আরও বুস্টিং হয় কিনা, আরও বাড়ে কিনা। আমাদের এম্পিয়ার দেখা যাচ্ছে এখন 7.4 উঠে গেছে। আমাদের এখানে আরও দুইটা লোড, দুইটা এলইডি জ্বলতেছে এবং একটি 100 ওয়াটের লোড এবং একটি সিলিং ফ্যান অন করে দিয়েছি। এমত অবস্থায় আমাদের লোড চলে এসেছে 7.5 এম্পিয়ার, প্যানেল থেকে আসতেছে 7.5 এম্পিয়ার আমাদের প্যানেল থেকে বুস্টিং করে তারপর আমাদের ব্যাটারিতে যাচ্ছে। আমরা যদি লোডটিকে অফ করে দিই তাহলে আমাদের এম্পিয়ার আরও ড্রপ হয়ে যাবে। আমাদের লোড যত বাড়ে এম্পিয়ারও তত বাড়ে। লোড কমে গেলে আমাদের এম্পিয়ার অটোমেটিকলি ড্রপ হয়ে যায়। ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যায় তখন এম্পিয়ার অটোমেটিকলি ড্রপ হয়ে যেতে থাকে। তো এখানে আমাদের এই কন্ট্রোলারের সাথে আমরা আপাতত দুইটা এলইডি এবং একটি ডিসি ফ্যান এবং একটি ইনভার্টার এইগুলাই ব্যবহার করতেছি। পরবর্তীতে আমরা প্যানেল এবং ব্যাটারি দুইটাই বাড়াবো। আমাদের কন্ট্রোলারে ভোল্টেজ আছে 12.8 ভোল্ট এবং ব্যাটারি চার্জিং হচ্ছে 7 এম্পিয়ারে, 6-9 বা 7 এম্পিয়ারে চার্জিং হচ্ছে। আমরা সিলেক্ট বাটনে আরেকটা ক্লিক করলে দেখা যাবে আমাদের প্যানেল থেকে কত ভোল্ট আসতেছে। 20 ভোল্ট আসতেছে প্যানেল থেকে। তো আমার এই সেটআপটা 12 ভোল্ট সিস্টেমে করা, এই জন্য 20 ভোল্ট বা 24 ভোল্ট এরকম আসে। প্যানেল থেকে আসতেছে 4.6 এম্পিয়ার, এটাকে বুস্টিং করে 7 এম্পিয়ার করে দিচ্ছে আমাদের এই কন্ট্রোলারে। এটা যেহেতু 12 ভোল্টের সিস্টেম সেহেতু তেমন একটা বুস্টিং হবে না। এমপিপিটি জানেনই আপনারা, 24 ভোল্টে ভালো, 24 ভোল্ট 48 ভোল্টে ভালো কাজ করে। আমাদের লোড আছে 8 এম্পিয়ার। তো 8 এম্পিয়ার লোড আছে আমাদের প্যানেল থেকে আসতেছে 7 এম্পিয়ার, বাকিটা আমাদের ব্যাটারি থেকে ফিল আপ হচ্ছে। 8 এম্পিয়ার লোড আমাদের এই কন্ট্রোলার থেকে সরাসরি কন্ট্রোলার আউটপুট থেকে ব্যবহার হচ্ছে। আমাদের আগে যে কন্ট্রোলার ছিল ওই কন্ট্রোলারে দেখা যাচ্ছে যে ইনভার্টারটা অন করার সাথে সাথে ব্লিঙ্কিং করে আউটপুট বন্ধ হয়ে যেত, কোনো রকম ইনভার্টার চালানো যেত না। আমাদের আগের কন্ট্রোলার ছিল ওয়ালটনের 20 এম্পিয়ারের কন্ট্রোলার। এখানে আমাদের একটা সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ডে একটা ফিউজ দেওয়া আছে ছোট্ট, আর 3টা সুইচ। এই 3টা সুইচের মাধ্যমে 3টা লোড চলে এবং বাহিরে আমাদের রাউটার এবং অনু
সরাসরি এই ব্যাটারি থেকে কানেকশন করা আছে, দিন রাত 24 ঘন্টা ওই সরাসরি আমাদের এই সোলার থেকেই চলে। আর এখানে একটা কানেক্টর দিয়েছি আমি কন্ট্রোলারের নিচে। এই কানেক্টর থেকে আমরা 12 ভোল্ট বের করেছি। আমাদের যে কোনো 12 ভোল্টের ডিভাইস যখন আমরা ব্যবহার করি তখন এই কানেক্টরের মাধ্যমে বা এই 12 ভোল্ট সকেটের সাহায্যে আমরা 12 ভোল্টের ডিভাইসগুলো ব্যবহার করি। আর এসি লোড আমরা ইনভার্টার থেকে ব্যবহার করি, এসি জাতীয় লোডগুলো ইনভার্টার থেকে ব্যবহার করি। আর মোবাইল চার্জের জন্য আমরা 3টা কেবল ইনভার্টার থেকে সরাসরি মোবাইল চার্জ করার অপশন দেওয়া আছে, সেখান থেকে ব্যবহার করি। তো এখন আমরা সিলেক্ট বাটনটাকে প্রেস করে আমরা আগের অবস্থায় নিয়ে যাব। আমাদের এখানে দেখাচ্ছে 322 ওয়াট আমরা ব্যবহার করেছি, ওয়াটটা দেখাচ্ছে। আরেকটা ক্লিক করি, আমাদের কতদিন ধরে ব্যবহার করছি সেটাও দেখাচ্ছে। আমাদের এখন প্যানেল থেকে আসতেছে 7.2 এম্পিয়ার। যেহেতু লোড কমে গেছে, লোড বাড়লে আমাদের এম্পিয়ারটাও বাড়ে। আজকে প্রায় 2টার সময় আমি ভিডিওটা করেছিলাম, শুক্রবার আজকে। তো আজকে 2টার সময় ভিডিও করেছিলাম, সেই সময় হালকা রোদ ছিল বাহিরে, হালকা একদম হালকা, জানিনি আজকে রোদ একবারে হালকা ছিল। সেই অবস্থায় 7 এম্পিয়ার আসতেছে। এমনি রোদ ভালো থাকলে প্রায় 10 এম্পিয়ারের মতো আসে। আজকে ভিডিওটি এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।